তৃতীয় পরিচ্ছেদ শ্রীল হরিদাস ঠাকুরের মহিমা। বন্দেহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। পুরুষোত্তমে এক উড়িয়া ব্রাহ্মণ কুমার পিতৃশূন্য মহাসুন্দর মৃদু ব্যবহার। জগন্নাথপুরীতে এক পিতৃহীন অতি সুন্দর এবং মৃদু ব্যবহার এক উড়িয়া ব্রাহ্মণ সন্তান ছিল। প্রভু স্থানে নিত্য আইসে করে নমস্কার, প্রভু সনে বাত কহে প্রভু প্রাণ তার। প্রভুতে তাহার প্রীতি প্রভু দয়া করে, দামোদর তার প্রীতি সহিতে না পারে। বারবার নিষেধ করে ব্রাহ্মণ কুমারে, প্রভুরে না দেখিলে সেই রহিতে না পারে। নিত্য আইসে প্রভু তারে করে মহাপ্রীত, যাহা প্রীতি তাহা আইসে বালকের রীত। বালকটি প্রতিদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে আসত এবং মহাপ্রভু তার প্রতি গভীর স্নেহ প্রদর্শন করতেন। বালকের স্বভাবই হচ্ছে যেখানে সে ভালোবাসা পায় সেখানেই সে বারবার যায়। তাহা দেখি দামোদর দুঃখ পায় মনে, বলিতে না পারে বালক নিষেধ না মানে। আর দিন সেই বালক প্রভুস্থানে আইলা, গোসাই তারে প্রীতি করি বার্তা পুছিলা। কতক্ষণে সে বালক উঠি যাবে গেলা, সহিতে না পারে দামোদর কহিতে লাগিলা। অন্য উপদেশে পণ্ডিত কহে গোসাইয়ের ঠাই, গোসাই গোসাই এবে জানিমু গোসাই। দামোদর পণ্ডিত ধৃষ্টতাপূর্বক বললেন, অন্যকে তুমি উপদেশ দাও বলে লোকে তোমাকে গোসাই বলে, এখন আমরা সকলে দেখব তুমি কিরকম গোসাই। এবে গোসাইর গুণ যশ সব লোকে গাইবে, তবে গোসাইর প্রতিষ্ঠা পুরুষোত্তমে হইবে। শুনি প্রভু কহে কা কহ দামোদর, দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর। স্বচ্ছন্দে আচার করো কে পারে বলিতে, মুখর জগতের মুখ পারো আচ্ছাদিতে। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু জানতেন যে দামোদর পণ্ডিত একজন সরল এবং শুদ্ধ ভক্ত, তবুও তার এই উদ্ধত বচন শুনে তিনি তাকে বললেন, তুমি কিরকম অর্থহীন কথা বলছো। দামোদর পণ্ডিত তখন উত্তর দিলেন, তুমি স্বতন্ত্র ঈশ্বর, সমস্ত সমালোচনার অতীত। তুমি তোমার ইচ্ছা মতো আচরণ করতে পারো, কেউ তো তোমাকে বাধা দিতে পারে না। কিন্তু তবুও এই জগৎ অত্যন্ত মুখর, লোকেরা নানা কথা বলে, তুমি কি তাদের মুখ বন্ধ করতে পারো? পণ্ডিত হইয়া মনে কেনে বিচার না করো, রান্ডি ব্রাহ্মণীর বালকে প্রীতি কেনে করো। তুমি পণ্ডিত, কিন্তু তবুও তুমি কেন বিচার করে দেখো না যে এই বালকটি এক বিধবা ব্রাহ্মণীর সন্তান এবং তার প্রতি তোমার এই প্রীতি অশোভন। যদ্যপি ব্রাহ্মণী সেই তপস্বিনী সতী, তথাপি তাহার দোষ সুন্দরী যুবতী। তুমি হ পরমা যুবা পরম সুন্দর, লোকের কানাকানি বাতে দেহ অবসর। এত বলি দামোদর মৌন হইলা, অন্তরে সন্তোষ প্রভু হাসি বিচারিলা। ইহারে কহিয়ে শুদ্ধ প্রেমের তরঙ্গ, দামোদর সম মোর নাহি অন্তরঙ্গ।
এই বলে দামোদর পণ্ডিত মৌন হলেন। মহাপ্রভু তখন অন্তর অত্যন্ত সন্তুষ্ট হয়ে মৃদু হেসে বিচার করলেন, এই ধৃষ্টতা আমার প্রতি শুদ্ধ প্রেমের লক্ষণ। দামোদরের মতো অন্তরঙ্গ বন্ধু আমার আর কেউ নেই। হাতে ক বিচারি প্রভু মধ্যাহ্নে চলিলা, আর দিনে দামোদরে নিভৃতে বলাইলা। প্রভু কহে দামোদর চলহ নদিয়া, মাতার সমীপে তুমি রহ তাহা যাইয়া। তোমা বিনা তাহার রক্ষক নাহি দেখিয়ান, আমাকেহ যাতে তুমি কইলা সাবধান। তুমি ছাড়া তার রক্ষণাবেক্ষণ করার উপযুক্ত আমি আর কাউকে দেখছি না, কেননা তুমি এতই সচেতন যে তুমি আমাকে পর্যন্ত সাবধান করো। তোমার সম নিরপেক্ষ নাহি মোর গণে, নিরপেক্ষ নহিলে ধর্ম না যায় রক্ষণে। আমা হইতে যে না হয় সে তোমা হইতে হয়, আমারে করিলা দণ্ড আন কে বা হয়। আমি যা করতে পারি না তুমি তা করতে পারো, তুমি আমাকে পর্যন্ত তিরস্কার করতে পারো, সুতরাং অন্যের কি কথা। মাতার গৃহে রহ যাই, মাতার চরণে, তোমার আগে নহিবে কারো স্বচ্ছন্দাচরণে। মধ্যে মধ্যে আসিবা কভু আমার দর্শনে, শীঘ্র করি পুনঃ তাহা করহ গমনে। মাতারে কহিও মোর কোটি নমস্কারে, মোর সুখ কথা কহি সুখ দিহ তারে। আমার মাকে তুমি আমার কোটি কোটি নমস্কার জানিও। আমি যে এখানে কত সুখে আছি তা তাকে বলে সুখ দিও। নিরন্তর নিজ কথা তোমারে শুনাইতে, এই লাগি প্রভু মোরে পাঠাইলাই হাতে। তাকে বলো যে আমার কথা শুনিয়ে তাকে আনন্দ দান করার জন্য আমি তোমাকে সেখানে পাঠিয়েছি। এত কহি মাতার মনে সন্তোষ জন্মাইও, আর গুহ্য কথা তারে স্মরণ করাইও। বারে বারে আসি আমি তোমারও ভবনে, মিষ্টান্ন ব্যঞ্জন সব করিয়ে ভোজনে। ভোজন করিয়া আমি তুমি তাহা জানো, বাহ্য বিরহে তাহা স্বপ্ন করি মানো। আমি যে তার নিবেদিত ভোজন করি তা আমার মা জানেন, কিন্তু বাহ্য বিরহের ফলে তিনি মনে করেন যে তিনি স্বপ্ন দেখছেন। এই মাঘ সংক্রান্তে তুমি রন্ধন করিলা, নানা ব্যঞ্জন ক্ষীর পিঠা পায়স রান্ধিলা। কৃষ্ণে ভোগ লাগাইয়া যবে কইলা ধ্যান, আমার স্ফূর্তি হইল অশ্রু ভরিল নয়ন। তুমি আমার মাকে বলো যে এই মাঘ মাসের সংক্রান্তিতে তিনি নানা প্রকার ব্যঞ্জন ক্ষীর পিঠা পায়েস আমার জন্য রন্ধন করেছিলেন, এবং কৃষ্ণকে ভোগ নিবেদন করে তিনি যখন ধ্যান করতে লাগলেন তখন আমি সেখানে প্রকাশিত হয়েছিলাম, এবং তখন তার নয়নযুগল অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল। হাসতে ব্যস্তে আমি গিয়া সকলই খাইল, আমি খাই দেখি তোমার সুখ উপজিল। ক্ষণেকে অশ্রু মুছিয়া শূন্য দেখি পাত, স্বপন দেখিলু যেন নিমাই খাইল ভাত। বাহ্য বিরহ দশায় পুনঃ ভ্রান্তি হইল, ভোগ না লাগাইলু এই জ্ঞান হইল। পাকপাত্রে দেখিলা সব অন্ন আছে ভরি, পুনঃ ভোগ লাগাইলা স্থান সংস্কার করি। এই মতো বারবার করি এ ভোজন, তোমার শুদ্ধ প্রেমে মোরে করে আকর্ষণ। তোমার আজ্ঞাতে আমি আছি নীলাচলে, নিকটে লইয়া যাও আমার তোমারও প্রেম বলে। এইভাবে তোমার নিবেদিত ভোগ আমি বারবার ভোজন করি, কেননা তোমার শুদ্ধ প্রেম আমাকে আকর্ষণ করে। তোমার আজ্ঞাতে আমি নীলাচলে রয়েছি, এবং তোমার প্রেমের বলে তুমি আমাকে বারবার তোমার কাছেই নিয়ে যাও। এই মতো বারবার করাইও স্মরণ, মোর নাম লয়া তার বন্দিও চরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু দামোদর পণ্ডিতকে বললেন, এইভাবে বারবার তুমি আমার মাকে আমার কথা স্মরণ করিও, এবং আমার হয়ে তুমি তার শ্রীপাদপদ্ম বন্দনা করো। এত কহি জগন্নাথের প্রসাদ আনাইল,
মাতাকে বৈষ্ণবে দিবে পৃথক পৃথক দিল। তবে দামোদর চলি নদী আইলা, মাতারে মিলিয়া তার চরণে রহিলা। আচার্যাদি বৈষ্ণবেরে মহাপ্রসাদ দিলা, প্রভুর জয়ছে আজ্ঞা পণ্ডিত তাহা চরিলা। দামোদর আগে স্বাতন্ত্র না হয় কাহার, তার ভয়ে সবে করে সংকোচ ব্যবহার। সকলেই জানতেন যে দামোদর পণ্ডিত ছিলেন অত্যন্ত কঠোর নীতিপরায়ণ, তাই তার ভয়ে সকলে খুব সাবধানে আচরণ করতেন এবং তার সামনে কেউই স্বতন্ত্রভাবে আচরণ করতে সাহস পেতেন না। প্রভুগণে যার দেখে অল্প মর্যাদা লঙ্ঘন, বাক্যদণ্ড করি করে মর্যাদা স্থাপন। শ্রীচৈতন্য মহাপ্রভুর কোনো ভক্তকে স্বল্প মর্যাদা লঙ্ঘন করতে দেখলেও দামোদর পণ্ডিত তাকে বাক্যদণ্ড দান করে মর্যাদা স্থাপন করতেন। এই তো কহিল দামোদরের বাক্যদণ্ড, যাহার শ্রবণে ভাগে অজ্ঞান পাষণ্ড। এইভাবে আমি দামোদর পণ্ডিতের বাক্যদণ্ডের কথা বর্ণনা করলাম, যার শ্রবণ করার ফলে জীবের জ্ঞান এবং ভগবত বৈমুখ্য তৎক্ষণাৎ বিদরিত হয়। চৈতন্যের লীলা গম্ভীর কোটি সমুদ্র হইতে, কি লাগি কি করে কেহ না পারে বুঝিতে। অতএব গূঢ় অর্থ কিছুই না জানি, বাহ্য অর্থ করিবারে করি টানাটানি। শ্রী চৈতন্য মহাপ্রভু লীলার গূঢ় অর্থ আমি কিছুই জানি না, কেবল তার বাহ্য অর্থ করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করি। একদিন প্রভু হরিদাসের মিলিলা, তাহা লয়া গোষ্ঠী করি তাহারে পুছিলা। হরিদাস কলিকালে যবন অপার, গো ব্রাহ্মণে হিংসা করে মহাদুরাচার। একদিন যথারীতি শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তার সঙ্গে আলোচনা করতে করতে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হরিদাস, কলিকালে অধিকাংশ মানুষই বৈদিক সংস্কৃতি বিমুখ যবন, গাভী এবং ব্রাহ্মণের হিংসা করাই তাদের স্বভাব এবং তারা অত্যন্ত দুরাচারী। ইহা সবার কোন মতে হইবে নিস্তার, তাহার হেতু না দেখিয়ে এ দুঃখ অপার। হরিদাস কহে, প্রভু চিন্তা না করিহ, যবনের সংসার দেখি দুঃখ না ভাবিহ। যবন সকলের মুক্তি হবে অনায়াসে, হারাম হারাম বলি কহে নাম আভাসে। যবনেরা যেহেতু হারাম হারাম বলতে অভ্যস্ত, তাই তারা এই নামাভাসের ফলে অনায়াসে মুক্তি লাভ করবে। মহাপ্রেমে ভক্ত কহে হারাম হারাম, যবনের ভাগ্য দেখো লয় সেই নাম। যদ্যপি অন্য সংকেতে অন্য হয় নামাভাস, তথাপি নামের তেজ না হয় বিনাশ। নামাচার্য হরিদাস ঠাকুর বললেন, ভগবানকে সম্বোধন না করে যদি অন্য কিছুকে সংকেত করে ভগবানের দিব্য নাম উচ্চারণ করা হয়, তাহলে তাতে নামাভাস হয়, কিন্তু তবুও তাতে নামের অপ্রাকৃত তেজ বিনষ্ট হয় না। দংষ্টে দংষ্টাহত ম্লেচ্ছ, হারামেতি পুনঃ পুনঃ, উক্ত্বাপি মুক্তিমাপ্নোতি, কিং পুনঃ শ্রদ্ধয়া গৃণন। কোন ম্লেচ্ছ বরাহ কর্তৃক দন্তাঘাত প্রাপ্ত হয়ে ঘৃণাপূর্বক হা রাম এই শব্দটি বারবার উচ্চারণ করে মৃত্যু সময়ে মুক্তি লাভ করেছিল। অতএব যারা শ্রদ্ধা সহকারে এই নাম উচ্চারণ করে তাদের কি কথা। আজামিল পুত্রে বলায় বলি নারায়ণ, বিষ্ণুদূত আসি ছাড়ায় তাহার বন্ধন। রাম দুই অক্ষর ইহা নহে ব্যবহৃত, প্রেমবাচী হা শব্দ তাহাতে ভূষিত। নামের অক্ষর সবের এই তো স্বভাব, ব্যবহৃত হইলে না ছাড়ে আপন প্রভাব। ভগবানের দিব্য নামের অক্ষরগুলির এমনই চিন্ময় প্রভাব যে অশুদ্ধভাবে উচ্চারণ করা হলেও তার প্রভাব ব্যাহত হয় না। নাম একম যস্য বাচি শরণাপথ গতম, শত্রুমূলম গতম বা
শুদ্ধম বা শুদ্ধবর্ণম ব্যবহৃত রহিতম তারয়েত্যেব সত্যম তচ্চেদ্দেহ দ্রবিণ জনতা লোভপাষণ্ড মধ্যে নিক্ষিপ্তম স্বপ্ন ফলজনকম শীঘ্রমেবাত্র বিপ্র। কোনো ভক্ত যদি একবার ভগবানের দিব্য নাম গ্রহণ করেন, অথবা তা যদি তার স্মরণ পথে উদিত হয়, অথবা কর্ণমূলে প্রবেশ করে, তা শুদ্ধ বর্ণেই উক্ত হোক বা ব্যবধানযুক্ত অশুদ্ধ বর্ণে উক্ত হোক, ব্যবধান রহিত হোক অথবা খণ্ডভাবে উচ্চারিত হোক, তার নাম গ্রহীতাকে অবশ্যই উদ্ধার করবে। হে ব্রাহ্মণ, নামের এমনই মহিমা, কিন্তু কেউ যদি জড়দেহের মঙ্গলের জন্য, জড়ৈশ্বর্য লাভের জন্য, অনুগামী সংগ্রহের জন্য লোভের বশবর্তী হয়ে অথবা পাষণ্ড ভাবাপন্ন হয়ে নাম উচ্চারণ করে, অর্থাৎ কেউ যদি অপরাধযুক্ত হয়ে নাম গ্রহণ করে, তাহলে নামের অপ্রাকৃত ফল শীঘ্র লাভ হয় না। তাই নিষ্ঠা সহকারে নাম অপরাধ বর্জন করা উচিত। নামাভাস হইতে হয় সর্বপাপক্ষয়। তম নির্ব্যাজম ভজ গুণনিধে পাবনম পাবনানাম শ্রদ্ধারজন্মতিরতিতরা মুত্তম শ্লোকমৌলিম পদ্যন্নন্ত করণ কুহরে অন্তজন্নাম ভানো রাভাসোপি ক্ষপয়তি মহাপাতক ধান্তরাশিম। হে গুণনিধি, তুমি পরম পাবন উত্তম শ্লোক শিরভূষণ শ্রীকৃষ্ণকে সশ্রদ্ধ চিত্তে অতি শীঘ্র সরলভাবে ভজনা করো, কেননা তার নামরূপ সূর্যের আভাসও অন্তঃকরণে উদিত হলে মহাপাতক রূপ অন্ধকার রাশিকে বিনষ্ট করে। নামাভাস হইতে হয় সংসারের ক্ষয়। ম্রিয়মাণ হরের নাম গৃহ্ণন পুত্রোপচারিতম অজামিলপ্পাগদ্ধাম কিমুত শ্রদ্ধয়া গৃণন। মুমূর্ষ অজামিল তার পুত্রকে সম্বোধন করে নারায়ণ নাম উচ্চারণ করার ফলে যখন বৈকুণ্ঠ ধামে গমন করেছিল, তখন শ্রদ্ধা সহকারে নাম গ্রহণ করলে যে কি হয় তা বলা যায় না। নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রীমদ্ ভাগবতে তাতে অজামিল সাক্ষী। শুনিয়া প্রভুর সুখ বাড়য় অন্তরে, পুনরপি ভঙ্গি করি পুছয় তাহারে। পৃথিবীতে বহু জীব স্থাবর জঙ্গম, ইহা সবার কৃপকারে হইবে মোচন। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীতে স্থাবর এবং জঙ্গম বহু প্রকার জীব রয়েছে, তাদের উদ্ধার হবে কি করে? হরিদাস কহে, প্রভু সে কৃপা তোমার, স্থাবর জঙ্গম আগে করিয়াছ নিস্তার। তুমি যে করিয়াছ এই উচ্চ সংকীর্তন, স্থাবর জঙ্গমের সেই হয়তো শ্রবণ। শুনিয়া জঙ্গমের হয় সংসার ক্ষয়, স্থাবরে সে শব্দ লাগে প্রতিধ্বনি হয়। প্রতিধ্বনি নহে সেই করে কীর্তন, তোমার কৃপায় এই অকথ্য কথন। হে প্রভু, তোমার সেই সংকীর্তন শ্রবণ করে সমস্ত জঙ্গম জীবের সংসার বন্ধন মোচন হয়েছে এবং স্থাবর জীবের সেই সংকীর্তনের যে প্রতিধ্বনি হয়েছে, প্রকৃতপক্ষে তা প্রতিধ্বনি নয়, তা সেই জীবের কীর্তন। তোমার কৃপায় এইভাবে অসাধ্য সাধন হয়। সকল জগতে হয় উচ্চ সংকীর্তন, শুনিয়া প্রেমাবেশে নাচে স্থাবর জঙ্গম। জয়ীছে কৈলা ঝাড়িখণ্ডে বৃন্দাবন যাইতে, বলভদ্র ভট্টাচার্য কহিয়াছেন আমাতে। বাসুদেব জীব লাগি কইল নিবেদন, তবে অঙ্গীকার কইলা জীবের মোচন। তোমার ভক্ত বাসুদেব দত্ত যখন জীবের উদ্ধারের জন্য তোমার শ্রীপাদপদ্মে মিনতি নিবেদন করেছিল, তখন তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তুমি সমস্ত জীবদের উদ্ধার করবে। জগৎ নিস্তারিতেই তোমার অবতার, ভক্ত ভাব আগে তাতে কইলা অঙ্গীকার। উচ্চ সংকীর্তন তাতে করিলা প্রচার, স্থিরচর জীবের সব খণ্ডাইলা সংসার।
প্রভু কহে সব জীব মুক্তি যবে পাবে, এই তো ব্রহ্মাণ্ড তবে জীব শূন্য হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, এই জগতের সমস্ত জীব যদি মুক্তি লাভ করে তাহলে তো ব্রহ্মাণ্ড জীবশূন্য হয়ে যাবে। হরিদাস বলে, তোমার যাবৎ মর্তে স্থিতি, তাবৎ স্থাবর জঙ্গম সর্বজীবে জাতি। সব মুক্ত করি তুমি বৈকুণ্ঠে পাঠাইবা, সূক্ষ্ম জীবে পুনঃ কর্মে উদ্বুদ্ধ করিবা। সেই জীব হবে ইহা স্থাবর জঙ্গম, তাহাতে ভরিবে ব্রহ্মাণ্ড যেন পূর্ব সম। হরিদাস ঠাকুর বললেন, প্রভু তুমি যতদিন এই মর্তলোকে থাকবে ততদিন তুমি স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবদের ভববন্ধন মোচন করে বৈকুণ্ঠে পাঠাবে, তারপর সূক্ষ্ম জীবদের পুনরায় কর্মে উদ্বুদ্ধ করবে। সেই সমস্ত জীবেরা এই জগতে স্থাবর এবং জঙ্গম দেহ প্রাপ্ত হয়ে পূর্বের মতো এই ব্রহ্মাণ্ডকে পূর্ণ করবে। পূর্বে যেন রঘুনাথ সব অযোধ্যা লয়া, বৈকুণ্ঠে কে গেলা অন্য জীবে অযোধ্যা বাড়াইয়া। অবতরী তুমি হইছে পাতিয়াছ হাট, কেহ না বুঝিতে পারে তোমার গৃহনাট। পূর্বে যেন ব্রজে কৃষ্ণ করি অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের খণ্ডাইলা সংসার। পূর্বে শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনে অবতরণ করে এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের সংসার বন্ধন মোচন করিয়েছিলেন। ন চৈবং বিস্ময় কার্য ভবতা ভবত্যজে, যোগেশ্বরেশ্বরে কৃষ্ণে যত এতদ বিমুচ্যতে। জন্মরহিত যোগেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণ স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবকে উদ্ধার করেন, তার কার্যকলাপে বিস্মিত হবার কোনো কারণ নেই। অয়ম হি ভগবান দৃষ্ট কীর্তিতঃ সংস্মৃতশ্চ, দেশানুবন্ধেনাপ্যখিল সুরাসুরাদি, দুর্লভম ফলম প্রযচ্ছতি কিমুত সম্যক ভক্তিমতাম ইতি। যারা বিদ্বেষ ভাবাপন্ন হয়েও পরমেশ্বর ভগবানকে দর্শন করে, মহিমা কীর্তন করে অথবা স্মরণ করে, তারাও যখন সমস্ত সুর এবং অসুরদেরও দুর্লভ ফল লাভ করেন, তখন যারা সর্বতোভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন তাদের সম্বন্ধে আর কি বলার আছে। তৈছে তুমি নবদ্বীপে করি অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের করিলা নিস্তার। যে কহে চৈতন্য মহিমা মোর গোচর হয়, সে জানুক মোর পুন এই তো নিশ্চয়। তোমার যে লীলা মহা অমৃতের সিন্ধু, মোর মনগোচর নহে তার এক বিন্দু। কেউ যদি বলে যে সে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা হৃদয়ঙ্গম করতে পেরেছে, সে যা বলে বলুক, কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে তোমার লীলা মহা অমৃতের সিন্ধু সদৃশ এবং তার এক বিন্দু আমার মনের গোচর নয়। এত শুনি প্রভুর মনে চমৎকার হইল, মোর গুরু লীলা হরিদাস কেমনে জানিল। মনের সন্তোষে তারে কইলা লিঙ্গন, বাহ্যে প্রকাশিতে এসব করিলা বর্জন। ঈশ্বর স্বভাব ঐশ্বর্য চাহে আচ্ছাদিতে, ভক্ত ঠাই লুকাইতে নারে হয়তো বিদিতে। পরমেশ্বর ভগবানের স্বভাবই এরকম, তিনি তার ঐশ্বর্য লুকাতে চান, কিন্তু তার ভক্তের কাছে তিনি লুকাতে পারেন না, তার কাছে সব প্রকাশ হয়ে পড়ে। উল্লঙ্ঘিত ত্রিবিধ সীম সমাতিশায়ী, সম্ভাবনম তব পরিবৃঢ়িম স্বভাবম। মায়া বলেন ভবতাপে নিগুহ্যমানম, পশ্যন্তি কেচিদনিশম তদনন্য ভাবা। হে ভগবান, সমস্ত জড়বস্তুই দেশ কাল ও চিন্তা এই তিনটি সীমার দ্বারা আবদ্ধ, কিন্তু তবুও তোমার অসীম এবং অনতিক্রম্য বৈশিষ্ট্যের দ্বারা তুমি নিজ শক্তির দ্বারা আচ্ছাদন করো, কিন্তু তবুও তোমার অনন্য ভক্তেরা সর্বদা তোমাকে দর্শন করতে সমর্থ। তবে মহাপ্রভু নিজ ভক্ত পাশে যায়া,
হরিদাসের গুণ কহে শতমুখ হইয়া, ভক্তের গুণ কহিতে প্রভুর বাড়ে উল্লাস, ভক্তগণ শ্রেষ্ঠতাতে শ্রী হরিদাস। হরিদাসের গুণগণ অসংখ্য অপার, কেহ কোন অংশে বর্ণে নাহি পায় পার। চৈতন্য মঙ্গলে শ্রী বৃন্দাবন দাস, হরিদাসের গুণ কিছু করিয়াছেন প্রকাশ। সব কহা না যায় হরিদাসের চরিত্র, কেহ কিছু কহে করিতে আপনা পবিত্র। হরিদাস ঠাকুরের চরিত্রের সমস্ত গুণাবলী বর্ণনা করা সম্ভব নয়। নিজেদের পবিত্র করার জন্য কেউ কেউ তার কোনো অংশ কীর্তন করেন। বৃন্দাবন দাস যাহা না কইল বর্ণন, হরিদাসের গুণ কিছু শুন ভক্তগণ। হরিদাস যবে নিজ গৃহত্যাগ কইলা, বেনাপোলের বন মধ্যে কতদিন রহিলা। নির্জন বনে কুটির করি তুলসী সেবন, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন। নির্জন বনে একটি কুটির তৈরি করে হরিদাস ঠাকুর সেখানে বাস করতেন এবং সেখানে তুলসী বৃক্ষরোপণ করে তিনি তার সেবা করতেন এবং তুলসী দেবীর সামনে বসে তিনি সারা দিন এবং সারা রাত ধরে 3 লক্ষ নাম জপ করতেন। ব্রাহ্মণের ঘরে ঘরে ভিক্ষা নির্বাহন, প্রভাবে সকল লোক করে পূজন। সেই দেশাধ্যক্ষ নাম রামচন্দ্র খান, বৈষ্ণব বিদ্বেষী সেই পাষণ্ড প্রধান। হরিদাসে লোকে পূজে সহিতে না পারে, তার অপমান করিতে নানা উপায় করে। কোন প্রকারে হরিদাসের ছিদ্র নাহি পায়, বেশ্যাগণে আনি করে ছিদ্রের উপায়। হরিদাস ঠাকুরের চরিত্রে কোনো রকম দোষ খুঁজে না পেয়ে সে বেশ্যাদের ডেকে এনে তার চরিত্রে কলঙ্ক লেপন করার পরিকল্পনা করে। বেশ্যাগণে কহে এই বৈরাগী হরিদাস, তুমি সব করো ইহার বৈরাগ্য ধর্মনাশ। বেশ্যাগণ মধ্যে এক সুন্দরী যুবতী, সে কহে 3 দিনে হরিব তার মতি। বেশ্যাদের মধ্যে এক অতি সুন্দরী যুবতী রামচন্দ্র খানকে আশ্বাস দিল যে 3 দিনের মধ্যে সে হরিদাস ঠাকুরের ধর্ম নষ্ট করবে। খান কহে মোর পাইক যাওক তোমার সনে, তোমারও সহিত একত্র তারে ধরি যেন আনে। বেশ্যা কহে মোর সঙ্গ হউক একবার, দ্বিতীয়বারে ধরিতে পাইক লইমু তোমার। রাত্রিকালে সেই বেশ্যা সুবেশ ধরিয়া হরিদাসের বাসায় গেল উল্লসিত হইয়া। তুলসী নমস্করি হরিদাসের দ্বারে যায়া, গোসাইরে নমস্করি রহিলা দাণ্ডাইয়া। তুলসীকে নমস্কার করে সে হরিদাস ঠাকুরের দ্বারে গিয়ে তাকে নমস্কার করে দাঁড়িয়ে থাকলো। অঙ্গ উঘাড়িয়া দেখাই বসিলা দুয়ারে, কহিতে লাগিলা কিছু সুমধুর স্বরে। ঠাকুর তুমি পরম সুন্দর প্রথম যৌবন, তোমা দেখি কোন নারী ধরিতে পারে মন। তোমার সঙ্গম লাগি লুব্ধ মোর মন, তোমা না পাইলে প্রাণ না যায় ধারণ। তার অঙ্গ উন্মোচন করে তাকে দেখিয়ে সে দুয়ারে বসলো এবং অত্যন্ত মধুর স্বরে তাকে বলল, ঠাকুর তুমি পরম সুন্দর এবং তোমার দেহে যৌবনের উন্মেষ হয়েছে। তোমাকে দেখে কোন নারী স্থির থাকতে পারে? তোমার সঙ্গম সুখ উপভোগ করার জন্য আমার অন্তর লালায়িত হয়েছে। তোমাকে না পেলে আমি আমার প্রাণ ধারণ করতে পারবো না। হরিদাস কহে তোমা করিমু অঙ্গীকার, সংখ্যা নাম সমাপ্তি যাবৎ না হয় আমার। তাবৎ তুমি বসি শুনো নাম সংকীর্তন, নাম সমাপ্তি হইলে করিমু যে তোমার মন। হরিদাস ঠাকুর উত্তর দিলেন, নিশ্চয়ই তোমাকে অঙ্গীকার করব, তবে সংখ্যাপূর্বক আমার নাম গ্রহণ সমাপ্ত না হওয়া পর্যন্ত তুমি বসে আমার নাম কীর্তন শ্রবণ করো। তারপর নাম সমাপ্ত হলে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। এত শুনি সেই বেশ্যা বসিয়া রহিলা, কীর্তন করে হরিদাস প্রাতঃকাল হইলা।
প্রাতঃকাল দেখি বেশ্যা উঠিয়া চলিলা, সব সমাচার যাই খানেরে কহিলা। আজি আমা অঙ্গীকার করিয়াছে বচনে, কালি অবশ্য তাহার সঙ্গে হইবে সঙ্গমে। আজ হরিদাস ঠাকুর আমাকে গ্রহণ করতে অঙ্গীকার করেছে, কাল নিশ্চয়ই তার সঙ্গে আমার সঙ্গম হবে। আর দিন রাত্রি হইলে বেশ্যা আইল, হরিদাস তারে বহু আশ্বাস করিল। কালি দুঃখ পাইলা অপরাধ না লইবা মোর, অবশ্য করমু আমি তোমায় অঙ্গীকার। তাবৎ ইহা বসি শুনো নাম সংকীর্তন, নাম পূর্ণ হইলে পূর্ণ হবে তোমার মন। তুলসীরে তাকে বেশ্যা নমস্কার করি, দ্বারে বসি নাম শুনে বলে হরি হরি। তুলসী দেবীকে এবং হরিদাস ঠাকুরকে প্রণতি নিবেদন করে বেশ্যাটি দ্বারে বসে হরিদাস ঠাকুরের মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শুনতে লাগলো এবং ক্ষণে ক্ষণে সেও হরি হরি বলতে লাগলো। রাত্রি শেষ হইল, বেশ্যা উশিমিশি করে, তার রীতি দেখি হরিদাস কহেন তাহারে। কোটি নাম গ্রহণযোগ্য করি 1 মাসে, এই দীক্ষা করিয়াছি হইল আশি শেষে। এইভাবে যখন রাত্রি শেষ হলো তখন বেশ্যা অস্থির হয়ে উঠল এবং তার অবস্থা দেখে হরিদাস ঠাকুর তাকে বললেন, আমি 1 মাসে 1 কোটি নাম যজ্ঞ গ্রহণ করার সংকল্প করেছি, এই যজ্ঞ প্রায় শেষ হয়ে এলো, আজই সমাপ্ত হইবে হেন জ্ঞান ছিল। সমস্ত রাত্রি নীলু নাম সমাপ্ত না হইল। আমি মনে করেছিলাম যে আজ আমার সেই যজ্ঞ সমাপ্ত হবে, কিন্তু সারা রাত জপ করেও কোটি নাম গ্রহণ সমাপ্ত হলো না। কালি সমাপ্ত হবে তবে হবে ব্রতভঙ্গ, স্বচ্ছন্দে তোমার সঙ্গে হইবে সঙ্গ। বেশ্যা গিয়া সমাচার খানেরে কহিল, আর দিন সন্ধ্যা হইতে ঠাকুর ঠাই আইল। তুলসীকে ঠাকুরকে নমস্কার করি, দ্বারে বসি নাম শুনে বলে হরি হরি। নাম পূর্ণ হবে আজি বলে হরিদাস, তবে পূর্ণ করমু আজি তোমার অভিলাষ। কীর্তন করিতে হইছে রাত্রি শেষ হইল, ঠাকুরের সনে বেশ্যার মন ফিরি গেল। সারা রাত ধরে হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেন এবং এইভাবে রাত্রি ভোর হলো। ইতিমধ্যে হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাবে বেশ্যার মন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল। দণ্ডবত হইয়া পড়ে ঠাকুর চরণে, রামচন্দ্র খানের কথা কইল নিবেদনে। বেশ্যা হইয়া মুই পাপ করিয়াছ অপার, কৃপা করি করো মো অধমে নিস্তার। সে বলল, বেশ্যাবৃত্তি অবলম্বন করে আমি অসংখ্য পাপ করেছি, হে প্রভু কৃপা করে এই অধমকে তুমি নিস্তার করো। ঠাকুর কহে খানের কথা সব আমি জানি, অজ্ঞ মূর্খ সেই তারে দুঃখ নাহি মানি। সেই দিন যাইতাম এ স্থান ছাড়িয়া, 3 দিন রহিলাম তোমা নিস্তার লাগিয়া। যেদিন রামচন্দ্র খান আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল সেই দিনই আমি এখান থেকে চলে যেতাম, কিন্তু তোমাকে উদ্ধার করার জন্য আমি 3 দিন রইলাম। বেশ্যা কহে কৃপা করি করহ উপদেশ, কি মোর কর্তব্য যাতে যায় ভব ক্লেশ। বেশ্যা তাকে জিজ্ঞাসা করলো, আমাকে আপনার শিষ্যত্বে বরণ করে দয়া করে আপনি আমাকে উপদেশ দিন, কিভাবে আমি এই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারি। ঠাকুর কহে ঘরের দ্রব্য ব্রাহ্মণে করো দান, এই ঘরে আসি তুমি করহ বিশ্রাম। নিরন্তর নাম লও করো তুলসী সেবন, অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ। এত বলি তারে নাম উপদেশ করি, উঠিয়া চলিলা ঠাকুর বলি হরি হরি। তবে সেই বেশ্যা গুরুর আজ্ঞা লইল, গৃহবৃত্ত যেবা ছিল ব্রাহ্মণের দিল। মাথা মুড়ি 1 বস্ত্রে রহিল সেই ঘরে, রাত্রি দিনে 3 লক্ষ নাম গ্রহণ করে। তুলসী সেবন করে চর্বণ উপবাস, ইন্দ্রিয় দমন হইল প্রেমের প্রকাশ। তার গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে সে তুলসী সেবা করতে লাগলো এবং নিয়মিতভাবে আহার করার পরিবর্তে ভিক্ষালব্ধ অন্ন চর্বণ করে
জীবন ধারণ করতে লাগলো। আর যেদিন ভিক্ষা করে কিছুই পাওয়া যেত না, সেদিন সে উপবাসী থাকতো। তার ফলে তার ইন্দ্রিয় দমন হলো এবং তার হৃদয়ে ভগবত প্রেমের প্রকাশ হলো। প্রসিদ্ধা বৈষ্ণবী হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতি। এইভাবে সেই বেশ্যা এক মহান ভক্তে পরিণত হলেন। তিনি পারমার্থিক জীবনে মহান উন্নতি লাভ করলেন এবং বড় বড় বৈষ্ণবগণ তাকে দর্শন করতে আসতে লাগলেন। বেশ্যার চরিত্র দেখি লোকে চমৎকার, হরিদাসের মহিমা কহে করি নমস্কার। রামচন্দ্র খান অপরাধ বীজ কইল, সেই বীজ বৃক্ষ হইয়া আগেতে ফলিল। বেশ্যাপাঠী হরিদাস ঠাকুরের চরিত্র হনন করার চেষ্টা করায় রামচন্দ্র খানের হৃদয়ে বৈষ্ণব অপরাধের বীজ অঙ্কুরিত হলো এবং কালক্রমে সেই অঙ্কুর বৃক্ষে পরিণত হয়ে ফল প্রসব করল। মহৎ অপরাধের ফল অদ্ভুত কথন, প্রস্তাব পায়া কহি শুন ভক্তগণ। মা ভাগবতের শ্রী পাদপদ্মে অপরাধ করলে যে কি হয়, সেই অদ্ভুত কাহিনী আমি এই সুযোগে বর্ণনা করব। হে ভক্তবৃন্দ, আপনারা দয়া করে তা শ্রবণ করুন।